রেওয়ায়াতে এসেছে, অন্য রেওয়ায়াতে এসেছে একজন জীবিত মানুষকে যদি বিরাট বড় পাতিলের মধ্যে তেল গরম করে উত্তপ্ত সেই তেলের হাঁড়িতে ফেলে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন গুনাহগার মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। অন্য হাদিসে এসেছে কোনো মানুষকে জীবিত অবস্থায় যদি, অন্য রেওয়ায়াতে এসেছে জীবিত অবস্থায় যদি কোনো মানুষের শরীর থেকে চামড়াকে টেনে 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 ছিঁড়ে ফেলা হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। ফেরেশতারা তার উপরে অত্যাচার করতে থাকবে। মৃত্যুর সময় তার উপরে এমন আযাব হবে মৃত্যুর সময় ফেরেশতারা তার চেহারার মধ্যে, পিঠের মধ্যে আযাব দিতে থাকবে। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যদি ওই সকল নাফরমানদের মৃত্যুকালীন অবস্থা আপনি দেখতেন, মরণের সময় ফেরেশতারা এদের চেহারার মধ্যে আর পিঠের মধ্যে আঘাত করতে 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 কষ্ট দিয়ে দিয়ে এদের শরীর থেকে রূহটাকে বের করে, আর ফেরেশতারা বলে, এই নাফরমান, এই পাপী, বুঝ জাহান্নামের মজা, জাহান্নামের শাস্তির আস্বাদনের মজা অনুভব কর, এই তো মাত্র শুরু হলো। আল্লাহ তাআলা বলছেন, এদেরকে আরো ভয়াবহভাবে কষ্ট দেওয়া হয়। কষ্ট দিতে দিতে এদের সাকরাত যখন আরম্ভ হয়, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যখন আরম্ভ হয়, এরা তখন ছটফট করতে থাকে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে, মরণের সময় এমন সাকরাত হয়, এমন যন্ত্রণা অনুভব করে দেখা যায়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস সাকরাত হয়। এমন মানুষও আছে না নাই? সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত। হে আল্লাহ, আমি তোমার কাছে মৃত্যু যন্ত্রণা থেকে আশ্রয় চাই। ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মরণের ভেতরে এক যন্ত্রণা আছে না নাই? ফেরেশতা একে এমন ভাবে কষ্ট দিবে, তার পায়ের কাছে এসে চাপ মারবে, রূহ গিয়ে লোমের নিচে লুকাবে, সেখানেও ফেরেশতা চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। ফেরেশতা একে আযাব দিতে দিতে, কষ্ট দিতে দিতে এক পর্যায়ে ফেরেশতারাও বলবে, নাফরমান, তোর উপরে আমরা গজব দিতে দিতে, তোর উপরে আমরা আযাব দিতে দিতে আমাদেরও খারাপ লাগে, এখন তুই তোর জানটা তুই নিজেই বের করে দে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মধ্যভাগে বললেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জুলুম করতে করতে, গুনাহ করতে করতে মরণের অবস্থায় পৌঁছে যায়, ফেরেশতারা এদেরকে মৃত্যুর সময় আযাব দিতে দিতে বলে, এই পাপিষ্ঠ, এই গুনাহগার, তোর নিজের জান এবার তুই নিজে নিজে বের করে দে। যখন এরা মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে যায়, তখন তারা ফেরেশতাকে বলে, কি বলে শোনেন, কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। এরা যখন সাকরাত, মৃত্যুর যন্ত্রণায় ভুগে, তখন তারা বলে, এ ফেরেশতারা, তুমি আমাকে এত আযাব দিচ্ছ কেন? মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো ভুল করিনি, আমরা কোনো গুনাহ করিনি। ফেরেশতারা তখন বলবে, নাফরমান, তুই কত গুনাহ করেছিস, আজকে তুই স্বীকার না করলেও বালা